আপনার একটা ক্যাম্পেইন ভালো রান হচ্ছিল, ভালো কনভার্সন দিচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন উঠে দেখলেন যে সারাদিন চলে গেছে, তারপরে অনেক ডলার বার্ন হয়েছে কিন্তু কোনো সেল আসতেছে না। এরকম সিচুয়েশন হলে আমাদের কি করা উচিত? আমাদের কি ক্যাম্পেইনটা সাথে, সাথে অফ করে দেওয়া উচিত? তাড়াহুড়ো করে একটা সিদ্ধান্ত নেয়ার জন্য আমরা উল্টো ডলার তো বাঁচাতে পারি না, আরো ডলার বার্ন করার দিকে আমাদের ক্যাম্পেইন গুলো ঠেলে দেই। $১২০০ এর উপরে $১২৫০ আমি এই একটা সিঙ্গেল ক্যাম্পেইনে আমি ইনভেস্ট করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যারা মেটাতে অ্যাড রান করেন, আপনারা হয়তোবা এই সিচুয়েশনটা ফেস করেছেন। আপনার একটা ক্যাম্পেইন ভালো রান হচ্ছিল, ভালো কনভার্সন দিচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন উঠে দেখলেন যে সারাদিন চলে গেছে, তারপরে অনেক ডলার বার্ন হয়েছে কিন্তু কোনো সেল আসতেছে না। এই সিচুয়েশনটার সাথে আপনারা যারা অ্যাড রান করেন তারা মাস্ট বি সবাই পরিচিত। তো এরকম সিচুয়েশন হলে আমাদের কি করা উচিত? আমাদের কি ক্যাম্পেইনটার সাথে, সাথে অফ করে দেওয়া উচিত? অথবা যে ক্রিয়েটিভটা আছে সেই ক্রিয়েটিভটা বন্ধ করে দেওয়া উচিত? নতুন ক্রিয়েটিভ এড করা উচিত? অথবা আমাদের একটু ধৈর্য ধরে দেখা উচিত যে কি হচ্ছে? কি করা উচিত আসলে আমাদের? এরকম সিচুয়েশনের ক্ষেত্রে আমরা অনেকটাই ভয় পেয়ে যাই যে আসলে আমাদের ডলারগুলো বার্ন হচ্ছে। আমরা তাড়াতাড়ি একটা অ্যাকশন নেওয়ার চিন্তা করি যাতে করে আমাদের ডলারগুলো আমরা বাঁচাতে পারি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তাড়াহুড়ো করে একটা সিদ্ধান্ত নেয়ার জন্য বা তাড়াহুড়ো করে ক্যাম্পেইনটা বন্ধ করে দেওয়ার জন্য আমরা উল্টো ডলার তো বাঁচাতে পারি না। হয়তোবা দেখতে আমাদের মনে হয় যে আমরা একটা স্যাটিসফাইড হই। কারণ আমরা ব্যাকগ্রাউন্ডের বিষয়টা বুঝি না বা ফিউচারটা বুঝি না যে আমরা মনে হয় যে আমরা ডলারটা বাঁচিয়েছি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় আসলে আমরা আরো ডলার বার্ন করার দিকে আমাদের ক্যাম্পেইন গুলোকে বা আমাদের বিজনেসটাকে ঠেলে দেই। কিভাবে এই বিষয়টা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করি। দেখুন আমি আপনাদেরকে আমার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। তো এখান থেকে আমি আসলে দেখাতে চাচ্ছি যে আমার একটা ক্যাম্পেইন আমি এখানে দেখুন ওপেন করেছি। আমি রিফ্রেশ দিচ্ছি যাতে করে লেটেস্ট ডাটাগুলো আমরা পাই। তো দেখুন এখানে আমার একটা ক্যাম্পেইন আছে যেটা হচ্ছে আজকে ডেট ফিল্টার করা আছে। তো এখানে দেখুন যে আজকে এখানে প্রায় $7.53 বা টোটাল হচ্ছে $7.66 মানে $7.5 এর মতো আরকি এখানে অলরেডি বার্ন হয়েছে। দেখুন এখানে কোনো রেজাল্ট আসেনি। অর্থাৎ কোনো সেলই আসেনি। কিন্তু এই ক্যাম্পেইনটা যদি আমি গতকালকে রেজাল্ট দেখি দেখুন, তো গতকালকে এই সেম ক্রিয়েটিভটা থেকেই আজকে যেটাতে হচ্ছে আপনার $7 $7.5 মতো বার্ন হয়ে গেছে কিন্তু কোনো রেজাল্ট দেয়নি। এই সেম ক্যাম্পেইনটা সেম ক্রিয়েটিভটা থেকেই আমার দেখুন গতকালকে ১৩ টা সেল এসেছে এবং এটার কস্ট ছিল মাত্র 0.92 ওকে? অর্থাৎ $1 এরও নিচে কস্ট ছিল। এটা যদি আমি ওভারঅল কয়েকদিনের ফিল্টার দেই, ধরুন গত ১ সপ্তাহের ফিল্টারও যদি দেই, দেখুন গত ১ সপ্তাহতে এটাতে 0.88 ওকে? তো মানে $1 এর অনেক নিচে এটা থেকে গত ১ সপ্তাহ ধরে সেল আসছে। আর এটা কিন্তু লাইফ টাইম এটা অনেক বড় একটা ক্যাম্পেইন। অনেকদিন যাবত রান হচ্ছে। আমি যদি মেক্সিমাম এটার দেই, এটাতে ক্রিয়েটিভ আছে অনেকগুলো। আমি এটা দীর্ঘ একটা সময় ধরে আমি এই ক্যাম্পেইনটা রান করছি। দেখুন আ কত $১২৬৬ অর্থাৎ আমি প্রায় $১২০০ এর উপরে $১২৫০ আমি এই একটা সিঙ্গেল ক্যাম্পেইনে আমি ইনভেস্ট করেছি, খরচ করেছি। তো এটাতে আপনার কস্টটা দেখুন 1.32 ওকে? তো এভারেজ কস্টিং এসেছে এটার এইটা এবং এটা এই মান্থে আমি অনেক কিছু এটাতে ধীরে, ধীরে আমরা এটাকে ইমপ্রুভ করেছি। লাস্ট কয়েক মাস ধরে এটা রান করছে এবং এই মাসে এটার রেজাল্ট সর্বোচ্চ আছে। এই মান্থে বা এই গত ১ সপ্তাহে যদি আমি একটা ফিল্টার দেই, যেটা বলতেছিলাম যে এখন কিন্তু এটার কস্টিং আরো অনেক কমে গেছে। ওকে? আমি সেটাই বুঝাতে চাচ্ছিলাম আপনাকে। তো এখন আজকে কি হইছে? আজকে কিন্তু এটার রেজাল্টটা একেবারে পড়ে গেছে। এখন আমাকে বলুন যে আমি এই ক্যাম্পেইনটা বেশ কয়েক মাস ধরে রান করতেছি এবং আমি কিন্তু ক্রিয়েটিভ প্রতিনিয়ত ঘোরাচ্ছি, নতুন ক্রিয়েটিভ দিচ্ছি, বিভিন্ন জিনিস চেঞ্জ করছি, অডিয়েন্স চেঞ্জ করছি, অনেক কিছুতে পরিবর্তন প্রতিনিয়ত আনতেছি। এখন এই যে ক্যাম্পেইনটা কালকে এত ভালো ছিল এই ক্রিয়েটিভটা, কিন্তু আজকে এত খারাপ। তাইলে কি এখন আমার কি করা উচিত? আপনাদের কি মনে হয় যে আমি এই ক্যাম্পেইনটা বা এই ক্রিয়েটিভটা অফ করে দিব বা অডিয়েন্সটা চেঞ্জ করব? আজকে সকাল থেকে এখন হচ্ছে আমি যখন ভিডিওটা শুট করতেছি তখন হচ্ছে বিকাল 5:30 টার মতো বাজে। আজকের যে দিনটা এটা কিন্তু শেষ হয়নি। রাত্রে 12টা বাজে হচ্ছে আজকের দিনটা শেষ হবে। তো সেই ক্ষেত্রে আমার কি করা উচিত? এখন কি ক্যাম্পেইনটা অফ করে দেওয়া উচিত? নাকি আমি কি করা উচিত? তো এই ডিসিশন গুলা মেক্সিমাম আমাদের যারা অ্যাড রান করে তারা পারফেক্টলি নিতে পারে না। সেটার জন্যই আসলে মেক্সিমাম ক্ষেত্রে তাদের পারফরম্যান্স ক্যাম্পেইন গুলোই তাদের হাতছাড়া হয়ে যায়। কিরকমভাবে? আমি যেহেতু এই ক্যাম্পেইনটা রান করতেছি দীর্ঘ সময় ধরে, তো আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী আমি যেভাবে ডিসিশনটা নিবো, জাস্ট আমি বলতেছি না আমারটাই বেস্ট। হতে পারে আপনার হিসেবে আমি ভুল হতেই পারে। কিন্তু আমি যেভাবে পারফরম্যান্সটা পাই বা আমি যেভাবে চিন্তা করি এবং মার্কেটটা বর্তমান স্ট্যান্ডার্ডটা বা সবসময় যে মেটা মার্কেটিং এর যে স্ট্যান্ডার্ডটা যেটা আমি আমার লার্নিং থেকে আমি শিখেছি সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা এবং আপনি সঠিক সিদ্ধান্তটা সঠিক সময়ে নেয়া। আপনি সবসময় যে ধৈর্য ধরাটাই আপনার জন্য বেস্ট প্র্যাকটিস হবে সেটা ঠিক না। আবার সবসময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়াটা খুব শীঘ্রই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এটাও সবসময় ঠিক না। আপনাকে আগে বুঝতে হবে ডাটা ড্রিভেন আপনাকে অ্যাপ্রোচ গুলো নিতে হবে।
হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমি এখন কি করব যে আমি আগে এটা ফাইন্ড আউট করতে চাইবো যে কেন আজকে এটার পারফরম্যান্সটা ডাউন। ঠিক আছে? এটার বিভিন্ন কারণ হইতে পারে যে আজকে কেন ডাউন। একটা হচ্ছে মেটা নিজে থেকেই অডিয়েন্স গুলো সুইচ করে। কারণ মেটার কিন্তু অডিয়েন্স গুলো চাঙ্কে, চাঙ্কে ভাগ করা থাকে। সে কিছু, কিছু অডিয়েন্সের কাছে অ্যাডটা পাঠায়, তারপরে সে ওই ডাটার উপর ভিত্তি করে নতুন অডিয়েন্স খোঁজে। তো আমরা জানি নরমালি ওয়েবসাইটে ক্যাম্পেইন রান করলে ১ম এ কয়েকদিন লার্নিং ফেজে থাকে, ৫০ টা পারচেজ পর্যন্ত লার্নিং ফেজ পার করে তারপরে এটা আল্টিমেট পারফরম্যান্সটা দেয়। তো সেম ভাবে যখন দীর্ঘদিন এটা আপনার লার্নিং ফেজে না গেলেও এটা লেখা কিন্তু অ্যাক্টিভ, কিন্তু তারপরেও তার নিজস্ব লার্নিং কিন্তু প্রতিনিয়ত চলতে থাকে। তো দীর্ঘদিন বেশ কিছুদিন যখন ভালো পারফরম্যান্স যায় তখন তার কাছে নতুন অডিয়েন্স খুঁজতে হয়। তখন দেখা যায় কিছুদিন পর একটা ক্যাম্পেইন পারফরম্যান্স ড্রপ করে। সেটা ১ দিনের জন্য হইতে পারে, অনেক সময় ২ দিনেও লেগে যায়। আমি নরমালি যেভাবে বুঝি সেটা হচ্ছে আপনার একটা ক্যাম্পেইন যখন হঠাৎ করে খারাপ করতেছে তখন সাথে, সাথে আপনি কখনোই ক্যাম্পেইনটাকে সিদ্ধান্ত নিতে যাবেন না। আপনি আগে এটার ডাটাগুলো যেমন আছে আপনার CTR আছে, অর্থাৎ ক্লিক থ্রু রেট, আমি ডিরেক্ট ভেঙে, ভেঙে বলতেছি। টার্মস বলা আমি এখানে গুরুত্বপূর্ণ মনে করতেছি না। সেটা হচ্ছে CTR মূলত হচ্ছে যে আপনার ক্লিক থ্রু রেট, অর্থাৎ যাদের সামনে যাচ্ছে তারা কি ক্লিক করতেছে কিনা। তারপরে আপনি কি চেক করতে পারেন? ফ্রিকোয়েন্সি চেক করতে পারেন। আপনার অডিয়েন্স গুলো কি একই অডিয়েন্স বারবার দেখতেছে কিনা। আপনি দেখতে পারেন যে লিংকে ক্লিক হচ্ছে কিনা, ওয়েবসাইটে যারা ভিজিট করতেছে তারা ঠিকমতো ভিজিট করতে পারতেছে কিনা, আপনার অ্যাড টু কার্টের যে রেশিওটা ঠিক আছে কিনা। আল্টিমেটলি আপনার পারচেজ কিন্তু অনেক পরের একটা বিষয়। পারচেজ হচ্ছে ফাইনাল আল্টিমেট ডিসিশন। ওকে? আপনি যখন একটা কাস্টমারকে আপনার ওয়েবসাইটে নিয়ে যান বা আপনি একটা সেল করতে চান, সেলটা কিন্তু ফাইনাল একটা বিষয়। একটা কাস্টমারের কিন্তু একটা টোটাল জার্নি আছে। সে ওই আপনার অ্যাডটা সামনে যাওয়ার পর থেকে বিভিন্ন ধরনের অ্যাকশন সে নেয়। সবাই কিন্তু পারচেজ করে না এবং ডিরেক্ট কিন্তু পারচেজ করা যায় না। এর আগে অনেকগুলো ধাপ আছে যেগুলো পার করে, করে তারপরে পারচেজ পর্যন্ত যায়। তো এই টোটাল বিষয়টা আপনাকে ব্রেকডাউন করে, করে বুঝতে হবে যে আসলে ডাটাগুলো কি বলছে, যে সবগুলো ডাটা কি ঠিক আছে কিনা। আমরা নরমালি কি করি যে পারচেজ আসতেছে না তার মানে ক্যাম্পেইন খারাপ। না ভাই, অনেক সময় ম্যাক্সিমাম সময়ই হচ্ছে পারচেজটাই সবকিছু না। পারচেজ তো আপনার আল্টিমেট গোল। আপনি যখন একটা জায়গায় গন্তব্যে যেতে চান, আপনার রাস্তা কিন্তু হচ্ছে যাওয়ার রাস্তাটা। ওইখানে যে পৌঁছানোর ওই জায়গাটা কিন্তু আপনার রাস্তা না। আপনার যাওয়ার বেশিরভাগ সময়টাই কিন্তু আপনি পার করবেন আপনার ইন দ্য মিডল অফ দ্য পাথ, রাইট? তো এই রোডটা যে আপনি পার করতেছেন এইটাতেই আপনি বেশি সময় পার করেন। ওইখানে চলে গেলে তো চলেই গেলেন। ঠিক আছে? তো এইজন্য আপনি পারচেজের আগে আপনার যে বাকি যে ম্যাট্রিক্স গুলো আছে সেগুলো চেক করেন যে সেগুলো কি ঠিকঠাক আছে কিনা। এখন আপনি যখন দেখতেছেন যে এইগুলো ঠিক আছে তখন আপনি একটা দিন সময় দেন। যেহেতু এই অ্যাডটা বেশ কিছুদিন আপনাকে পারফরম্যান্স দিয়েছে, তার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় একটা জিনিস হতে পারে, কিছু ক্ষেত্রে ভিন্ন জিনিস হয়। যেমন আমার এটার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি হচ্ছে ওয়েবসাইটে কিছু নতুন জিনিস এড করেছি। ঠিক আছে? তো এটার সাথে মেটার কিছু কিন্তু চেঞ্জ হয়েছে। ওকে? তো সেটার জন্য মেটা অনেক সময় আমার ক্ষেত্রে এটা হয়েছে কারণ আমি ইন্টারনাল অনেক কিছু চেঞ্জ করেছি। এটা আসলে ডিটেইলস এখানে বলতে চাচ্ছি না। আমাদের বিজনেসের কারণে অনেক কিছু চেঞ্জ করতে হয়েছে। তো এটা বিষয় না। কিন্তু বিষয়টা হচ্ছে কি আপনার ক্ষেত্রে এটাই হবে এটা কারণ না। আপনি দেখেন যে আপনি কি ওয়েবসাইটে কোনো কিছু চেঞ্জ করেছেন কিনা রিসেন্টলি এই পারফরম্যান্সটা ড্রপের আগে। অথবা আপনি নরমালি যেটা হয় যে মেটা নতুন অডিয়েন্স খোঁজার জন্য আপনার মাঝে মধ্যে এরকম সেলটা ডাউন হয়। সে এক্সপেরিমেন্ট করে নতুন অডিয়েন্স দিয়ে যে কোন চাঙ্ক অফ অডিয়েন্স আপনাকে বেশি ভ্যালু দিচ্ছে। ঠিক আছে? তো সেই অনুযায়ী সে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে এজন্য কিছুদিন পর পারফরম্যান্সটা ড্রপ করে। এটা একটা বিষয়। তারপরে হতে পারে আপনার ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে, অর্থাৎ একই অডিয়েন্স বারবার দেখতেছে। তো সেটার জন্য আপনার কিছু চেঞ্জ করতে হতে পারে। অনেক সময় যেটা হয় এটার ক্ষেত্রে হয় কি আপনি ক্রিয়েটিভ ফ্যাটিক হয়ে যায়। অর্থাৎ ফ্রিকোয়েন্সি যখন বাড়ে তখন একই ক্রিয়েটিভ বারবার মানুষ দেখে, দেখে এটার একটা অনীহা চলে আসে, তখন আর এটা থেকে সেল আসে না। তো তখন আপনি ক্রিয়েটিভ নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন। তারপরে আপনার যেমন দেখা গেল ক্লিক থ্রু রেটটা কমে গেছে। এরকম অনেক বিভিন্ন ধরনের ভাই মেটাতে অনেক ম্যাট্রিক্স আছে। তো এগুলো সবগুলো ধরে, সবগুলো তো ইম্পোর্টেন্ট না। বেশ কয়েকটা ইম্পোর্টেন্ট ম্যাট্রিক্স আছে। সেগুলো ধরে, আপনাকে ব্রেকডাউন করতে হবে এবং রিজনটা খুঁজে বের করতে হবে। তারপরে আপনি সিদ্ধান্ত নিবেন যে এটা কি আপনি অফ করবেন, এটা কি আপনি নতুন ক্রিয়েটিভ দিবেন অথবা কি করবেন। সেটা হচ্ছে পরের বিষয়। তো ফাইনাল কথা যেটা আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাকে যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি একটা পারফরম্যান্স ড্রপ দেখেই তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না। আপনার কিছু ডলার বার্ন হচ্ছে হোক। তারপরেও আপনি টোটাল বিষয়টা বুঝে আগে প্রবলেমটা ফাইন্ড আউট করবেন কেন আপনার পারফরম্যান্সটা ড্রপ হয়েছে। তারপরে যদি মনে হয় যে এটা আমার অফ করা উচিত তখন অফ করবেন বা তখন চেঞ্জটা করবেন। এর আগে চেঞ্জ করে যাবেন। আমি বলতেছি না আপনি ডলার বার্ন করেন। না ভাই। ডলার আপনি বার্ন করা বিষয়টা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে আপনি $5 বাঁচাতে গিয়ে যদি $50 এর লস হয়, কিরকম? যে এই ক্যাম্পেইনটা তো ভালো রান করতেছে, ভালো পারফরম্যান্স দিচ্ছিল আপনাকে। কিন্তু এখন এই $5 বাঁচাতে গিয়ে আপনি ক্যাম্পেইনটা অফ করে দিয়েছেন।
এখন নতুন একটা ক্যাম্পেইন বা নতুন একটা ক্রিয়েটিভ যখন আপনি দিবেন, এই ক্রিয়েটিভটা তো আবার লার্নিং ফেজে যাবে। লার্ন হয়ে তারপরে এটা কি ফেইল করবে নাকি আপনার উইন করবে সেটাও তো আপনি জানেন না। সেটাকে আগে আপনার দেওয়ার পরে কিছু টেস্টিং যাওয়ার পরে কিছু ডলার বার্ন করার পরেই তো আপনি বুঝতে পারবেন যে এই ক্যাম্পেইনটা বা এই ক্রিয়েটিভটা কি আদৌ আপনার জন্য কাজ করবে কিনা। তো আল্টিমেটলি কিন্তু আপনি বার্ন করতেছেনই। তাইলে যেটা অলরেডি উইন আছে সেটাকে আপনি নষ্ট করে কেন আবার নতুন করে বার্ন করবেন, তাই না? তো এই ডিসিশনগুলা একটু চিন্তা ভাবনা করে নিবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার এড গুলো থেকে ভালো আল্টিমেট গোল যেটা আপনার পারচেজ সেটা আপনি নিয়ে আসতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো আসসালামু আলাইকুম।